জৈনিক বুজুর্গ বলেন, আমি এবং আমার একজন সাথী আমি এবং আমার একজন সাথী কোনো এক পাহাড়ে এবাদতে লিপ্ত ছিলাম। কোনো এক পাহাড়ে এবাদতে লিপ্ত ছিলাম। সাথী ঘাস পাতা খাইয়া দিন কাটাইতেন, আর আমার জন্য আল্লাহ পাক এই ব্যবস্থা করিলেন যে প্রতিদিন একটি হরিণী আমার সামনে আসিয়া দাঁড়াইত। আমি তাহার স্তন হইতে দুধ পান করিতাম। আমি তাহার স্তন হইতে দুধ পান করিতাম। তারপর হরিণীটি চলিয়া যাইত। আমার সাথী আমার নিকট হইতে কিছু দূরে অবস্থান করিতেন কিছু দূরে অবস্থান করিতেন। একদিন সে আমার নিকট আসিয়া বলিল, ভাই, নিকটেই একটা কাফেলা আগমন করিয়াছে, চলুন আমরা তাহাদের কাছে গিয়া দেখি কোনো দুধ বা খাবার পাওয়া যায় নাকি। আমি প্রথমে যাইতে সম্পূর্ণ নারাজ ছিলাম, কিন্তু সাথীর বারংবার অনুরোধে অবশেষে কাফেলার নিকট গেলাম। তাহারা আমাদিগকে পানাহার করাইল। অতঃপর আমরা নিজ নিজ স্থানে ফিরিয়া আসিলাম। কিন্তু তারপর সেই হরিণীর আশা বন্ধ হইয়া গেল। আমিও বুঝিতে পারিলাম যে গায়রুল্লাহর নিকট ধর্ণা দেওয়ার পাপের জন্য হরিণীর আশা বন্ধ হইয়া গিয়াছে। সাহেবে রোজ রাদিয়াল্লাহু বলেন, ইহাতে গুনাহের 3টি বস্তু ছিল বলিয়া মনে হয়। নাম্বার 1, এখতিয়ার করা তাওয়াক্কুলকে ছাড়িয়া দিল। নাম্বার 2, অন্যের জিনিসের উপর লোভ। নাম্বার 3, কাফেলাওয়ালাদের রিজিক পবিত্র ছিল না, তাই পবিত্র রিজিক হইতে বঞ্চিত হইয়া গেল।